হলুদ টুপি দেখে অনেকে অবাক হচ্ছেন যে মাথায় কেন হলুদ টুপি। আসলে বন্ধুরা, আমরা আশকারপুর ওরস শরীফে এসেছি। এখানে যে পীর আছে তিনি হলুদ জিনিস পরতে বেশি ভালোবাসতেন এবং তার যারা ভক্ত ছিলেন তারা ওই পীরকে অনুসরণ করে সবাই হলুদ জিনিস পরতে বেশি ভালোবাসতেছেন। এবং সচরাচর দেখছেন তো, মানে মাথায় হলুদ টুপি, কিন্তু অনেকে আছে যে হলুদ পাঞ্জাবি, হলুদ পায়জামা, হলুদ টুপি, সবাই সবকিছু আগে হলুদ। যাই হোক, আমাদের গ্রামাঞ্চলে অনেকে নাম দিয়েছে যে হলদি পীর। তো আমরা হলদি ফিরে ওখানে গিয়ে একটু কিছু ভিডিও সংগ্রহ করে নিয়ে আসলাম যে কিভাবে কি হয়। তো দেখতে পাচ্ছেন যে মাহফিল ময়দান, এখানে যে পবিত্র ওরস শরীফ মাহফিলের জায়গার পাশাপাশি রয়েছে বাজার। বাজার বলতে এখানে এখনকার সময়ে যেখানে আর কি মাহফিল হোক বা কনসার্ট হোক বা যে অনুষ্ঠান হোক না কেন, বাজার কিন্তু সব জায়গায় হয়। সো সেই অনুষ্ঠান করে 3 দিন ব্যাপী যে ওরস শরীফ, সেই ওরস শরীফ আজকে দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম। অবশ্যই আমি যে ভিডিওটা তখন দেখতেছেন তখন কিন্তু দ্বিতীয় দিন না, 2 দিন আগের ভিডিও। লেট মানে আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো বাজারে একটু ঘোরাঘুরি করে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন যে মানুষের প্রচণ্ড মানুষের ঢল নেমেছে। আর এখানে যে 3 দিন ব্যাপী ওরস শরীফ হয়, এই যে পীর আছে, এখানে জমি জায়গা অনেক দেখছি আমি, যতটুকু দেখছি বছরে একবার করে যাওয়া হয়, তবে সব সময় যাওয়া হয় না। যে গত 3-4 বছর যাওয়া হয়নি, তারপরে আজকে গিয়েছিলাম। এমনি আমার একটা রিলেটিভ ছিল, সেজন্য কি যাওয়া হয়েছিল। আর বেশ কিছু ভিডিও নিব, সংগ্রহ করব, আপনাদের সম্মুখে নিয়ে আসবো, সেজন্য আর কি যাওয়া হয়েছিল মূলত। আর দেখতে পাচ্ছেন বাজার, এখানে বিভিন্ন রকমের বাজার বসে। তো হয়তো বা এগুলো সর্বোচ্চ 4 থেকে 5 দিন থাকতে পারে বা 3-4 দিন থাকতে পারে, আমার ততটা আইডিয়া নেই, বা কারোর সাথে আমার কোনো সাক্ষাৎ করা হয়নি। তো বাজার আমরা একটু ঘুরতে ঘুরতে দেখে নেই, এরপরে আমাদের যে মূল যে ইয়েতে চলে যাব, যেখানে আর কি খাবার দিচ্ছে। তো বাজারে মনে করেন যে সব রকমের আর কি দোকান বসেছে, কসমেটিক বলেন, জুতার দোকান বলেন, আর কি আদারওয়াইজ যেগুলো আছে সবকিছু এখানে আর কি বাজার বসেছে। কারণ বর্তমান সময়ে মানুষের যে চাহিদা সবকিছু কিন্তু পূরণ করা যায় না। তবে এখন কিন্তু মানুষের দরিদ্রতা অনেক বেশি আমার যেটুকু মনে হয়, সেজন্য সব জায়গায় মানুষের বাজারঘাট মেলা আর কি মেলা আকারে তৈরি হয়। যতই ওরস শরীফ হোক না কেন, মেলা তৈরি হয়। আর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলা মানুষের ঢল নেমেছে, এই জন্য যে এখানে খাবার দিচ্ছে। একটু আগে হয়তো বলেছি যে দ্বিতীয় দিন যত মানুষ হোক না কেন এই দরবারে সবাইকে আর কি ফ্রি খাওয়া দাওয়া হয়, খিচুড়ি। তো খিচুড়ি নেওয়ার জন্য গ্রামের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে, উত্তর অঞ্চলের মানুষ বেশিরভাগ এখানে আসে। তো বিভিন্ন জায়গা থেকে আর কি খাওয়া নিতে এসেছে। অবশ্য হয়তো অনেকে প্রশ্ন করবেন যে উত্তর অঞ্চলের মানুষ কি ওখানে মাঠে যাবে খাইতে? আসলে তা না, ওদের জন্য গেস্ট হাউসে আছে, ওখানে ব্যবস্থা করা আছে। এখানে যেগুলো আছে সব মাঠে ঘাটে আর কি পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আসছে এই দরবারে। আর যারা ভক্ত আছেন তারা তো অবশ্যই এসেছেন। তো দেখতে পাচ্ছেন মানুষের খাওয়া দাওয়া নিয়ে অনেকে আর কি সবাই খাইতেছে। কারণ যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওখান থেকে নিয়ে সবাই বসে বসে খাইতেছে। আর মানুষ দুমুঠো খাওয়ার জন্য যে এত কষ্ট করে, আমি হয়তো কখনো বুঝতাম না, কারণ আমার ওইভাবে কষ্ট হয়নি কখনো খাওয়ার জন্য। তো যাই হোক, মানুষ হয়তো পীর বাড়ি, অনেকে পীর ভক্ত করেন, অনেকে এই ওরস শরীফে অনেক ভক্তি সহকারে আসেন যে হুজুর বাড়ি। আমি অনেকজনের সাথে সাক্ষাৎকার নিয়েছিলাম, তারা যেভাবে সাক্ষাৎকার দিয়েছে আর কি সেইভাবে পরিবেশন করছি। যে তারা এইভাবে ভক্তি সহকারে খায়। আবার অনেকেই আনন্দ সহকারে আসে। আমি যেমন আনন্দ সহকারে গিয়েছিলাম যে কেমন মানুষ হয়, কি হয় সেগুলো দেখতে। তো দেখতে পাচ্ছেন যে মেয়ে মানুষ এক সাইডে, পুরুষ মানুষ এক সাইডে। এখানে পুরুষ মানুষের জায়গা, আর আগে ফার্স্টে যেতে দেখছিল ওরা মেয়ে মানুষের জায়গা। এখানে কিন্তু বাঙালি এমন জাত যে এখানে যায় না কেন ঝামেলা কিন্তু বাঁধবে। এ দেখেন কিছু মানুষ বাস উঁচা করছে, কারণ এখানে যেখানে খাদ্য দিচ্ছে অনেকে ডবল নেওয়ার চিন্তা ভাবনা করতেছে বা ডবল নিচ্ছে, সেজন্য মানুষজন আর কি দাঁড়িয়ে দিচ্ছে। তো অবশ্যই খাওয়া দাওয়া শেষ, আমরা একটু খেলা করতে আসলাম। খেলা দেখা শেষ, বাংলাদেশ।